আজ আমি রান্নার জন্য এখানে আমি প্রথমে চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর এখানে রান্না হবে লাউ আর গরুর গোশত। তো লাউগুলো আমি এখানে ভালো করে ধুয়ে নেব, আর গরুর গোশত রান্নার জন্য আগে গরুর গোশতগুলো ভালো করে মেখে তারপর রান্না বসাই দেব। তো এখানে আমি লাউগুলো ধুয়ে নিচ্ছি। তারপর আমি গরুর গোশত রান্না করব। গরুর গোশতটা আমি আলাদা রান্না করে দেবো, সেই জন্য গরুর গোশতগুলো রেডি করে নিব। আর এখানে সঙ্গে থাকবে লাউয়ের বীজ ভর্তা। তো আমি এখানে লাউয়ের বীজ ভর্তার জন্য বীজগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর গরুর গোশত রান্নার জন্য গরুর গোশতগুলো ভালো করে মেখে রান্না করে নেব। আসসালামু আলাইকুম, কাজলস ডেইলি লাইফ থেকে চলে আসলাম আজকের ভিডিওটি নিয়ে। আজ আমি এখানে গরুর গোশত রান্না করব। তারপর আমি গরুর গোশতগুলো এখানে ভালো করে ধুয়ে তারপর আমি এখানে একটু হলুদ মাখায় দিয়ে নিয়ে নিছি। আর এখন আমি একের পর এক মশলাগুলো ইউজ করব। তো এখানে প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো কুচি করে নিছি। তারপর আমি এখানে দিয়ে দেব গোটা কিছু রসুন। গরুর গোশতে কিন্তু গোটা রসুন দিলে ঘ্রাণটা অনেক সুন্দর হয়। আর কিছু আমি এখানে আদা বাটা এবং রসুন বাটাও কিছুটা দিয়ে দেব। গোটা রসুনের সঙ্গে আবার অল্প করে কিছুটা রসুন বাটা দিয়ে দিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম জিরে বাটা। তো আমি যেভাবে গরুর গোশত রান্না করি এটাই দেখানোর চেষ্টা করলাম। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এখানে আমি জিরে বাটা, আদা বাটা, রসুন, তারপর এখানে কিছুটা গরম মশলা, সাদা এলাচ, দারচিনি, তারপর কালো এলাচ, কিছুটা লং, তারপর গোলমরিচ, তো এগুলো মিক্স করছে। তো গোলমরিচ আর লং দিলে কিন্তু সবাই সাধারণত গরম মশলা ইউজ করে, কিন্তু গোলমরিচ আর লংটা ইউজ যদি করা যায় তাহলে কিন্তু ঘ্রাণটা অনেক সুন্দর হয় আর টেস্টটাও কিন্তু অনেক সুন্দর থাকে। তো আমি এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম সাদা সয়াবিন তেল। তারপর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর একটু মরিচ বাটাও দিয়ে দিলাম সঙ্গে। বাটা মরিচের তরকারি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে গোশে যদি বাটা মরিচ দেওয়া যায় তাহলে কিন্তু কালারটাও সুন্দর আসে আর টেস্ট বেশি হয়। তো আমরা সাধারণত বাটা মশলা দিয়ে কিন্তু তরকারি খেয়ে অভ্যস্ত। তো আর ইদানিং তো আমরা একটু গুঁড়া মশলাও খাই। তো বাটা মশলার কিন্তু তরকারির টেস্টটা আমার মনে হয় যে একটু বেশিই ভালো লাগে। তো আমি এখানে বাটা মশলাগুলো ইউজ করছি আর মাঝে মাঝে আমি গুঁড়া মশলাও ইউজ করছি। তো এখানে কিছুটা আমি ধনিয়ার গুঁড়াও দিয়ে দিছি। তো আর এখানে কিছুটা পানি অ্যাড করলাম, একটু অল্প করে পানি দিয়ে দিলাম, কারণ আমি গরুর গোশত আজকে রান্না করবো, স্লো কুকে রান্না করব। তো এখানে আমি চুলায় বসাই দিলাম গরুর গোশত। তো এখানে আস্তে তাপে রান্না হবে, আর গরুর গোশত কিন্তু আস্তে তাপে রান্না করলে খেতেও অনেক বেশি ভালো লাগে আর অনেক সফট হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।